এটা তোদের জানার কি দরকার? কেন হুজুর বলেন। খুব পিড়াপিড়ি করার পরে বলছেন, শোন, আমি শামিলের যুদ্ধে ছিলাম, ওই যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে তারা পানি পানি বলে চিৎকার করতেছিল, ওদেরকে জান্নাতে হুররা পানি পান করাইতেছিল, আমি দেখতেছিলাম। আমিও আহত হয়ে পড়েছিলাম। তা আমাকে একজন পান করাইতে গেছে, আর একজন বলে যে না, ওরে খাওয়াস না, ও তো মরবে না। ওই তখন 1 ফুটা সিটে আমার এখানে পড়ছে, বলে ওই 1 ফুটার স্বাদ আজও পর্যন্ত আমি পাইতেছি। এই জিন্দা একজন সাক্ষী আল্লাহ তাআলা কি রেখে দিছিলেন যে যারা শহীদ হইতেছে জান্নাতে হুররা অগ্রিম, তাদেরকে কি করছে? শরাবন্ত হুরা পান করাইছে। হযরত কাসেম নানুতুবির কপালে আঘাত লাগছিল। এই খবর হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহির কাছে যায়। হযরত গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলেন, ঘাবরাও মত, मैं आ रहा, ঘাবড়াইও না, আমি আসতেছি। উনি গিয়ে হযরত কাসেম নানুতুবিকে কোলে নিছেন, কোলে নিয়ে দুরূদ শরীফ পড়ে কি দোয়া পড়ে ফু দিছেন। পরে দেখে আঘাতের কোনো চিহ্ন নেই কপালে। বলার মাকসাদ, ওই যে ত্যাগের কুরবানি, ওই কুরবানির পরে আল্লাহ তাআলার কাছে দেখে যে এখন হাতে গোনা 4-5 জন আছে, আর সব শেষ। সব আলেম উলামা, সব আল্লাহর ওলি, সব হাফেজে কোরআন, তারা জীবন দিছেন। মুসাইলিমাতুল কাযযাবের সাথে যুদ্ধ করতে গিয়ে 600 হাফেজে কোরআন জীবন দিছেন। যুগে যুগে দিনের প্রয়োজনে এই কোরআনওয়ালারাই এরকম জীবন বাজি রাখছেন। ওই সময় ওলামা একরাম যখন জীবন দিছেন, তখন দেখতেছেন যে আমরা যে কয়জন আছি, আমরা কয়জন যদি নামি আমাদেরকেও শেষ করবে। পরে উপায়টা কি হবে? মুসলমানদের দিন ইমানের হিফাজতের কি ব্যবস্থা করা যায়? শেষ রাত্রে মালিকের কদমে পইড়া গিড়ে গিড়ে কাঁদছেন। আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয়েছে, সেই ইলহামের ভিত্তিতে একটা মাদ্রাসা কায়েম হয় ইন্ডিয়ার ইউপিতে অবস্থিত উত্তরপ্রদেশের ভিতরে একটা ছোট্ট জেলা দেওবন্দ। ওই দেওবন্দ নামক জায়গায় এখানে একটা মাদ্রাসা কি হয়? প্রতিষ্ঠিত হয়। কোনো ভবন টবন ছাড়া, কোনো ভবন ছাড়া, একটা ডালিম গাছতলায়, নর্দমার পাশে, ডাস্টবিনের পাশে। ওই ডাস্টবিনে ময়লা ফেলতো মানুষ, ওখান দিয়ে যাইতেছিলেন তখন থেকে অনেক বছর আগে হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি। তো ওখান দিয়ে যাওয়ার সময় সবাই নাকে রুমাল দিছে গন্ধ। আর সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি উনি ওখানে দাঁড়াইয়া এরকম করে ঘ্রাণ টানতেছিলেন। সবাই বলে, দুর্গন্ধ, আপনি ঘ্রাণ টানেন? তোরা তো দুর্গন্ধ পাইতেছিস, আমি এখান থেকে এলমে নববীর ঘ্রাণ পাইতেছি, এলমে ওহির ঘ্রাণ পাইতেছি। ওই জায়গায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে হযরত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা শুরু করেন 1866 সালে। যখন উপমহাদেশে আর কোনো দ্বীনের বাতি জ্বালানোর কেউ নাই, তখন ইংরেজদেরকে বিতাড়িত করার মতো কোনো মুজাহিদ নেই, সব মাথা নত করে ফেলছে এবং মুসলমানরা তাদের শক্তি নিঃশেষ হয়ে গেছে। ওই সময় দেওবন্দের ডালিম গাছ তলায় একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে একটা মাদ্রাসার কার্যক্রম শুরু হয়, কোনো ভবন টবন ছাড়া। কিন্তু ওই যে চোখের পানি, আল্লাহর কাছে কান্নাকাটি, আর এই ইখলাস, এর উপরে ভিত্তি করে যে একজন উস্তাদ একজন ছাত্র দিয়ে যে মাদ্রাসা শুরু হয়, এখন থেকে 158 বছর আগে, হিসাব করলে দেখা যায় এখন থেকে 158 বছর আগে। জামে আজহার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 1150 বছর আগে। ওর ছাত্রছাত্রী সংখ্যা লাখের উপরে। আর দেওবন্দে আমি যখন পড়ছি 87-88 সালে, তখন ছাত্র সংখ্যা মাত্র 3500। এখন ছাত্র সংখ্যা কত? এখন ছাত্র সংখ্যা হয়তো 7-8 হাজার হবে। ভবন টবন অনেক বাড়ছে, ছাত্র সংখ্যা বাড়ছে, এর বেশি না। কিন্তু জামে আজহার বিশ্ববিদ্যালয়ের একটা শাখাও পৃথিবীতে নাই। আর দারুল উলুম দেওবন্দের শাখা 158 বছরে শুধু বাংলাদেশে 50,000-এর উপরে। কিসের ভিত্তিতে হয়েছে এটা? ওই ইখলাসের ভিত্তিতে। মেরে মোহতারাম ভাইও, তাই বললাম আজকে আমরা যে নমুনা দেখলাম, এই নমুনা কি? ওই ডালিম গাছতলার থেকে যাত্রা শুরু হয়, একজন উস্তাদ একজন ছাত্র, নাই কোনো বিল্ডিং, কিছুই নাই, কিন্তু চোখের পানি আছে, মালিকের সাথে সম্পর্ক আছে। আর এই দিয়ে যে মাদ্রাসা শুরু হইল, আর সেখান থেকে একজন ছাত্র, যে প্রথম ছাত্র শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, এই ছাত্র দিয়ে মাদ্রাসা শুরু।
এখন দেখতে দেখতে চত্বর পুরা ছাত্রতে ভরে গেল, মসজিদের চত্বর। ছাত্র যখন ভরে গেছে, এখন এই ছাত্রদেরকে থাকার জন্য তাদের উপরে একটা ছাদ লাগে। এই ছাদ কোথায় পাবেন? এই ভবন কোথায় পাবেন? টাকা পয়সাও নাই। তখন শেষ রাত্রে কাঁদতেন, দিনের বেলায় হাত পাততেন। এই হাত পাইতে পাইতে 300 রুপি চান্দা উঠছে। 300 রুপি, ইন্ডিয়াতে টাকারে রুপি বলে। 300 রুপি চান্দা উঠছে। 300 রুপি চান্দা নিয়া সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল সকালবেলা ভিত্তি রাখবেন 1866 সালে। ওই দিন সকালবেলা ফজরের সময় তৎকালীন যে প্রিন্সিপাল ছিলেন, মুহতামিম ছিলেন, উনি বলতেছেন, হযরত কাসেম নানতুবি কি হুজুর, কি বিল্ডিংয়ের নকশা আঁকা হয়ে গেছে? কে নকশা আঁকছে? চলেন গিয়ে দেখি। মাঠে গিয়ে দেখে যে লাঠির দাগ পড়ে রয়েছে। লাঠির দাগ, কার লাঠির দাগ? কাজ রাত্রে নবীজি আসছিলেন, তিনি আমাকে সাথে নিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে বলে গেছেন এই নকশার উপরে ভবন নির্মাণ করতে। তো কি ব্যাপার? এই কাম, এটা হলো শুরুতে বলছিলাম হিফাজতের দিন, আল্লাহ তাআলার প্রজেক্ট। এর মহাপরিচালক আল্লাহ। এই কাজের সাথে যে সংশ্লিষ্ট হয় তাদের পাশে এসে দাঁড়াইয়ে যান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই কাজ যারা করে, এই মিশনের সঙ্গে যারা জুড়ে থাকে তাদের খবর রওজা পাকে নবীজির কাছে চলে যায়। এটা বড় মোবারক কাজ। রওজা পাকে নবীজির কাছে যে যায় তার প্রমাণ হযরত মওলানা আব্দুল্লাহ দরখাস্তি রহমত